প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রায় 15 মাস হতে চলল এবং এই 15 মাস পরেও কিন্তু অনেকের দ্বিধা দ্বন্দ্ব যে এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন প্রক্রিয়া এবং শপথ গ্রহণ প্রক্রিয়া সঠিক ছিল কিনা, বৈধ কিনা। তো মাত্রই এই মর্মে রিটের নিষ্পত্তি হলো এবং চূড়ান্তভাবে আমরা জানতে পারলাম উচ্চ আদালতের আপিল বিভাগ সর্বসম্মত রায় দিয়েছে যে রিট ছিল বৈধতা চ্যালেঞ্জ করে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন প্রক্রিয়া এবং শপথ, সেটিকে খারিজ করে 7 সদস্য বিশিষ্ট প্রধান বিচারপতির নেতৃত্বে সেই বেঞ্চ রায় দিল সেই রিটটি খারিজ করে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের গঠন প্রক্রিয়া এবং শপথ গ্রহণ বৈধ ছিল। তো এরপরও এই এতদিন পর এখনো অনেকের মনে সন্দেহ যথাসময়ে নির্বাচন হচ্ছে কিনা। নানা মহল বিষয়টিকে নিয়ে প্রশ্ন তুলছে এবং বিতর্কিত করবার চেষ্টা করছে। সরকারের পক্ষ থেকে যতই আন্তরিকতা দেখানো হোক এবং একটি নির্বাচন অনুষ্ঠান করবার জন্য যত রকমের প্রসিজারাল স্টেপস আছে, পদ্ধতিগত যেসব ধাপগুলো আছে, একে একে সরকার সবগুলো ধাপ অতিক্রম করছে। নির্বাচন কমিশন চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। তো আমরা অপেক্ষা করছি, পুরো দেশ অপেক্ষা করছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কবে তফসিল ঘোষণা করা হবে, সেই দিনটির সেই ক্ষণটির কথা আমরা জানতে চাচ্ছি। তখনও অনেকের মনে সন্দেহ, সংশয়বাদীদের, এবং যারা আসলে এই সন্দেহ তারা মনের থেকে করেন না, আমার ধারণা এটি তারা এমনিই করেন, বাহ্যিক ভাবে করেন ঝামেলা পাকাবার জন্য, অর্থাৎ সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, এই সরকারটিকে কন্ট্রোভার্সিয়াল করবার জন্য, যেই সরকার নির্বাচন দেবে না, এর উপর আস্থা রাখা যায় না, একে হটিয়ে দিতে হবে আন্দোলন সংগ্রাম করে ইত্যাদি ঝামেলাগুলো যারা পাকাতে চান যেসব মহল, তারা কিন্তু এই অপপ্রচারটি চালাচ্ছেন। তারাও ভিতরে ভিতরে জানেন যে যতগুলো পদ্ধতিগত ধাপ আছে এই সরকার সব শেষ করেছে, তার মানে যে কোনো সময় নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে। আর আমরা আগে থেকে জানতাম, বলা ছিল যে 2026-এর ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে, আর সেটি হতে হলে ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষিত হতে হবে, না হলে পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। তো এই যখন অবস্থা, তখন সংশয়বাদীদের মনে অনেক জ্বালা ধরিয়ে, কষ্ট দিয়ে নির্বাচন কমিশন এমন একটি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জেনেছেন, 11 ডিসেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে যাচ্ছে, আসছে নির্বাচনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য 11ই ডিসেম্বর, খুব বেশি সময় বাকি নেই। আর 8 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাও আসছে একই সঙ্গে। আর সেই ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে আসছে আগামী রোববার ইসির বৈঠক আছে কমিশনারদের মধ্যে। সেই বৈঠক শেষে এই ঘোষণা আমরা শুনতে পাবো, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট শুনতে পাবো, যেখানে আমরা শুনবো 11ই ডিসেম্বর ঘোষণা করা হবে এই তফসিল। আর 8 ফেব্রুয়ারির জন্য, যে 8 ফেব্রুয়ারি 2026 নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এমন একটি ঘোষণা আমরা শুনতে পাবো। আর ইতিমধ্যেই যেটি নিয়ম আছে, প্রচলিত নিয়ম, নির্বাচন কমিশন সাধারণত তফসিল ঘোষণা করবার আগে রাষ্ট্রপতির সঙ্গে মিটিং করে থাকে। তো রাষ্ট্রপতির সঙ্গে মিটিং করবার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনের পক্ষ থেকে। 10 এবং 11 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবার অনুমতি চেয়েছিল ইসি বা ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন। আর রাষ্ট্রপতি 10 ডিসেম্বর দুপুর 12টায় তাদের সময় দিয়েছেন। তো সেই অনুযায়ী এটিও চূড়ান্ত। এবং তার আগে 9 ডিসেম্বর ইসি বা চিফ ইলেকশন কমিশনার AMM নাসিরউদ্দিন জনাব, তিনি দেখা করছেন প্রধান বিচারপতির সঙ্গেও আগের দিন 9 ডিসেম্বর। তো এই ধাপগুলো সব সম্পন্ন হয়েছে, তাতে করেই বলছিলাম যে 11 তারিখে এই ঘোষণাটি আসছে। তো সাধারণত তফসিল ঘোষণা করার পর 45 দিনের মধ্যে, সময়টি হলো 42 থেকে 45 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। তো কম বেশি হতে পারে নানা কারণে, যেমনটি হয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ আমলে 2014 যে নির্বাচন হয়েছিল 5 জানুয়ারি, ভোটারবিহীন নির্বাচন,
সেই নির্বাচনে 36 দিন মাঝখানে গ্যাপ ছিল, অর্থাৎ তফসিল ঘোষণা করার পর থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত মাঝখানের গ্যাপটি ছিল 36 দিন। আর এখন যে নির্বাচনটি হতে যাচ্ছে বলে আমরা প্রত্যাশা করছি, সেই নির্বাচনে মাঝখানের তফসিল যদি 11 তারিখে ঘোষণা করা হয়, তাহলে 8 ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, তাহলে মাঝখানে সময় থাকছে প্রায় 2 মাস। তাহলে আগের 42 থেকে রেওয়াজ অনুযায়ী 42 থেকে 45 দিন, কিংবা হাসিনা আমলের 36 দিন, এর চাইতেও কিছুটা বেশি হচ্ছে, প্রায় 2 মাস, 3 দিন কম, 2 মাস এরকম। তো আর এটি হচ্ছে নানা কারণে। এর মধ্যে অন্যতম কারণ হলো পোস্টাল ভোটিং। এই বছর আনুষ্ঠানিকভাবে বিদেশে যারা থাকেন, বিশেষভাবে প্রবাসী বাংলাদেশী, তারা প্রথমবারের জন্য পোস্টাল ভোটিং সিস্টেমে ভোট দিতে যাচ্ছেন। তো সেই জন্য এবং অন্যান্য কারণে প্রায় 2 মাস গ্যাপ থাকছে, একটু বড় থাকছে গ্যাপটি। তো মূল কথা এটি, তাতে অনেকের মনে জ্বালা ধরে যাবে। তারা নতুন করে কি কন্টেন্ট বানাবেন, কন্টেন্ট ব্যাপারীরা জানি না তারা এখন কি বলবেন, কারণ তারা বলছিলেন নির্বাচন হবে না, প্রতিনিয়ত চিৎকার করে কথাই বলবার চেষ্টা করছিলেন। আপনারা অধ্যাপক ইউনূসকে বিশ্বাস করেন, ডক্টর ইউনূসকে বিশ্বাস করেন, উনি ক্ষমতা ছাড়েন না রে ভাই। মাসুদ কামাল বলছিলেন, ভাই ভাই করে বলছিলেন সবাইকে, যে উনি একবার ক্ষমতায় গেলে ক্ষমতা আর ছাড়েন না। কিন্তু উনি ক্ষমতা ছাড়েন, বহু আগেই ছেড়ে দিয়েছেন। তিনি এইসব কলকাঠি নাড়ছেন না, ইলেকশন কমিশন এইসব প্রস্তুতি নিচ্ছে, যা কিছু করবার করছে। অধ্যাপক ইউনূস যা নির্দেশনা দেবার প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি দিয়ে দিয়েছেন। ইসি স্বাধীনভাবে কাজ করছে, আর এইসব সিদ্ধান্ত ইসির, ইলেকশন কমিশনের, এবং ইসির পক্ষে নিচ্ছেন চিফ ইলেকশন কমিশনার বা সিইসি জনাব এএমএম নাসিরউদ্দিন। এখানে ডক্টর ইউনূসের কোনো হাত নেই, এবং তিনি আন্তরিকভাবে চাচ্ছেন, হাজারবার উল্লেখ করেছেন যে নির্বাচন হতেই হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে 2026-এ। তো বিন্দুমাত্র সন্দেহ আমাদের কারণেই, বাট যাদের কথা বলছিলাম, যারা ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করে, তো তাদের কাজ ছিল এটি, অপপ্রচার চালানো, প্রপাগান্ডা চালানো। নির্বাচন হচ্ছে না, অধ্যাপক ইউনূস নানামুখী ষড়যন্ত্র করছেন, এটি দেশি বিদেশি ষড়যন্ত্র, নির্বাচন কখনোই হচ্ছে না এবং হবেই না, এরকম একটি ব্যাপার ছিল, যা নিতান্ত ভাবে হাস্যকর ছিল। এবং এইসব কর্মকাণ্ড দেশের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে বলে মনে করি। এগুলো কোনো ভালো কর্মকাণ্ড না। হ্যাঁ, তাদের কন্টেন্ট বানাবার দরকার হয়, বুঝতে পারি, কিন্তু অন্য টপিক খুঁজে নিতে হবে। সরকারকে ডিস্টেবিলাইজ করা, কোনো কারণ ছাড়া সরকারকে স্টিগমাটাইজ করা, সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা, এগুলো কোনো ভালো কাজ না, ভালো কন্টেন্ট ক্রিয়েটরের কাজ এগুলো হতেই পারে না। বাট তারা এই কাজটি করছেন 24/7 বলতে গেলে। তো যাই হোক, তো আরো কিছু বিষয় উঠে এসেছে এখানে। সেটি হলো যে, আমরা অতীতে দেখেছি নর্মালি 8টা থেকে 4টা বাংলাদেশে ভোট গ্রহণ হয়ে থাকে, সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। এবার সেখানে একটু পরিবর্তন এসেছে, 8টার পরিবর্তে 30 মিনিট এগিয়ে আসবে সময়টি, 7:30টায় শুরু হবে, আর 4টার পরিবর্তে 4:30 পর্যন্ত গড়াবে। অর্থাৎ আগে পরে মিলিয়ে 1 ঘন্টার একটি বর্ধিত সময় আছে। আর এটি ইলেকশন কমিশন ইচ্ছে করে করেছে, কারণ সম্প্রতি ঢাকায় মক ভোটিং হয়েছে। এখন যেহেতু 2 ধরনের ব্যালট পেপার থাকছে, একটি জাতীয় সংসদের জন্য, আরেকটি গণভোটের জন্য। এবং প্রিয় দর্শক, নিশ্চয়ই আমাদের জানা আছে যে 8 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে, যদি 11 ডিসেম্বর তফসিল ঘোষিত হয় ঠিকঠাক, তাহলে সেই নির্বাচনের দিনটিতে, জাতীয় সংসদের নির্বাচনের দিনটিতে, একই দিনে কিন্তু গণভোটও হচ্ছে। আমরা হ্যাঁ না ভোটও দিচ্ছি। তো যেহেতু গণভোটের ব্যাপারও আছে, সময় একটু বেশি লাগছে, ভোটারদের ভাবতে হবে, এরকম একটি ব্যাপার থাকছে। তো সেই জন্য 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। এটি ভালো হয়েছে বলে মনে করি, চমৎকার একটি কাজ হয়েছে। আর এই নির্বাচনে ভোটারের সংখ্যা হলো 12,76,95,183 জন। 12,76,95,183 জন ভোটার ভোট দেবেন বলে আমরা আশা করছি। এবং এই বিশাল সংখ্যক ভোটারের জন্য 42,766টি ভোট কেন্দ্র থাকছে সারা দেশে। 42,766টি ভোট কেন্দ্র থাকছে। আর এই সবগুলো ভোট কেন্দ্রে ভোট কক্ষ থাকছে সব মিলিয়ে 2,45,195টি বুথ, যেটিকে বলি আমরা, ভোট কক্ষ থাকছে। আর ইসি সেগুলো যথাসময়ে স্থাপন করবে বলে আশা করা যাচ্ছে। আর তফসিল ঘোষণার পরে পরেই প্রবাসী ভোটারদের জন্য ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে। যথাসময়ে তারা ব্যালট পেপার পেয়ে যাবেন, এবং যথাসময়ে তারা ভোট দিয়ে সেটি আবার ফেরতও পাঠাতে পারবেন। রিটার্ন খামে সেটি পাঠানো হবে। আগে কন্টেন্ট বানিয়েছিলাম, সেখানে বলেছি খাম ইসি দিয়ে দেবে,
সেই খামেই তারা সেটি ফেরত পাঠাবে। আচ্ছা, আর আরো কিছু বিষয় আছে এখানে, সেটি হলো ইসি সচিবালয় ব্যবস্থাপনা শাখা। ইসি সচিবালয় থেকে ব্যবস্থাপনা যারা করেন, ম্যানেজমেন্টে আছেন যে কর্তৃপক্ষ, সেখান থেকে তফসিলের একটি খসড়া তারা ইতিমধ্যে তৈরি করেছে। সেই খসড়া থেকে যেসব ইনফরমেশন পাওয়া গিয়েছে, আর বাই দ্য ওয়ে এখানে আমি আমার দেশের কৃতজ্ঞতা স্বীকার করছি, নির্বাচন কমিশনের বরাতে আমার দেশ এই তথ্যগুলো দিচ্ছে। তো আমার দেশ অবগত হয়েছে ইলেকশন কমিশনের কোন সূত্র থেকে, সেই সূত্রের বরাতে তারা বলছেন, আমার দেশ কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছেন, যে তফসিলের খসড়ায় যতটুকু জানা গেছে তাতে করে সেখানে 11 ডিসেম্বর তফসিল ঘোষিত হচ্ছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলো 25 ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 26 থেকে 30 ডিসেম্বর। আচ্ছা, অ্যাপিল করা যাবে 31 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি 2026, 31 ডিসেম্বর 2025 থেকে 4 জানুয়ারি 2026। আপিল নিষ্পত্তির জন্য সময় বরাদ্দ থাকছে 5 থেকে 10 জানুয়ারি। আচ্ছা, প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 11 থেকে 12 জানুয়ারির মধ্যে, এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে 13 জানুয়ারি, আর ভোট হচ্ছে 8 ফেব্রুয়ারি। তো ভাইটাল ইনফরমেশনের মধ্যে এগুলোই পাওয়া গেছে। তো সবচাইতে বড় কথা হলো, সব জল্পনার অবসান ঘটিয়ে দুর্মুখদের কিংবা সংশয়বাদীদের থোতাকে ভোতা করে দিয়ে 11 ডিসেম্বর আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট শুনতে যাচ্ছি নির্বাচন কমিশনের কাছ থেকে 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোটের বিষয়ে। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।